সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 129। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأتى أدبارها دخل من أي أبواب الجنة سعد বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর বান্দী যদি, কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আসছেন, গভীর মনোযোগ দেওয়া লাগবে রে মা। আল্লাহ রাসূল আপনাদের সম্পর্কে রাসূল বলেছেন, কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে, চারটা কাজ রাসূল বলেছেন, কোন মেয়ে যদি চারটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের জন্য হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা। বিশ্ব নবী বলেছেন চারটা কাজ। 1 নাম্বার কাজ হলো সালাত খামসাহা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নির্ধারিত সময়ে কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসামাত শাহরাহা। 2 নাম্বার রমজান মাস আসলে পরে রমজান মাসের সিয়াম পালন করে। 3 নাম্বার হাসানাত ফারদাহা, নিজের লজ্জাস্থানকে যদি হিফাজত করে। 4 নাম্বার ওয়াদা আদবারাহা, 4 নাম্বার হলো স্বামীর কথা শুনে স্বামীর কর্তব্য স্বামীকে সেবা করে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে, রমজান মাসের সিয়াম যে মহিলা আদায় করবে, নিজের সতীত্ব লজ্জাস্থানকে যে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর খেদমত যে মহিলা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালা মিন আইয়ি আবওয়াবিন জান্নাতি সাআদ। ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা রেডি করা থাকবে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ও প্রিয় মা বোনেরা, এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ডিজিটাল মা বোনেরা আমাদেরকে বলেন, হুজুর আপনি যতই ফতোয়া দেন, 4টা আমলের কথা বলছেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ হুজুর 5 ওয়াক্ত নামাজ আমরা করব। জি হুজুর আপনি বলেছেন রমজান মাসের সিয়াম পালন করা লাগবে, রমজান মাসের সিয়াম আমরা পালন করব। কিন্তু তৃতীয়তে বলেছেন পা থেকে মাথা পর্যন্ত হিফাজত করা লাগবে। 4টা বলেছেন স্বামীর খেদমত করা লাগবে। 2টা আমরা মানব, স্বামীর খেদমত আর আমরা পর্দা করতে পারবো না। প্রিয় মা বোনেরা আমার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পর্দা সম্পর্কে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহিলারা তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদা হয়ে চলাচল করতে পারবে না। জাহিলিয়াত যুগের নারীরা যেমন ফ্যাশন নিয়ে চলাচল করেছে, সাজুগুজ করে চলাচল করেছে, ও মা বোনেরা শুনে রেখো, শুনে রেখো, আল্লাহ নিষেধ করেছেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে, মা বোনেরা আমার জাহিলিয়াত যুগের নারীর মতো বেপরদা হয়ে চলাচল করা যাবে না, নিষেধ কে করেছে? প্রিয় মা বোনেরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে বিশ্বনবী যে দেখলেন একজন মেয়ের 2টা হাত
আর দুইটা পাকে আগুনের লিহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশ্ব নবীকে বল দেখানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন এই মহিলার দুইটা হাত আর দুইটা পাকে শিকল দিয়ে টান টান করে বেঁধে রাখা হয়েছে। রাসূল বলেন ওই মেয়েটার পেটটা বিশাল উঁচু হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েকে চার হাত পা টান টান করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর মেয়ের পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে, বাড়ির মতো উঁচু হয়ে আছে। রাসূল বলেছেন ওই মেয়েকে আগুনের তাপে বিধান তাপে সেক দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে টান টান করে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওই মেয়েটা চিল্লাচিল্লি করতেছে, বাঁচাও 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 বলে চিল্লা পাল্লা করে। রাসূল বলেন ওই পেটটা পাহাড়ের মতো উঁচু, ওই পেটের মধ্যে লক্ষ্য করে আমি রাসূল শুনলাম ওই পেটের মধ্যে কুকুরের বাচ্চার মতো হাউমাউ করে অসংখ্য বাচ্চা কান্নাকাটি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন মেয়েকে টান টান করে শিকল দিয়ে আগুনের উপর বেঁধে রাখা হয়েছে, মেয়েটির পেটটা বিশাল উঁচু হয়ে আছে, ওই পেটের মধ্যে কুকুরের বাচ্চার মতো অসংখ্য বাচ্চা হাউমাউ করে আগুনের তাপে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল বলো 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 এই মেয়েটিকে দেখে আমি রাসূলের বড় মায়া হয়। এই মেয়েটি তো আমার উম্মতের একজন মহিলা, এই মেয়েটির হাত পা গুলো টান টান করে বেঁধে রাখা হয়েছে কেন? এই মেয়েটির পেটে উঁচু কেন? এই মেয়েটির পেটের মধ্যে অসংখ্য বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করছে কেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটি হলো আপনার উম্মতের একজন মহিলা, এই মহিলা এই মেয়েটি হলো আপনার উম্মতের একজন মহিলা। এই মেয়েটি এত ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামীর খেদমত করেছে, ইয়া রাসূলুল্লাহ দান সদকা করেছে, উমরা হজ করেছে। নবী গো ওই মহিলাটি বেপরদা হয়ে চলাচল করেছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটি ফুলপাড়া থেকে সাজুগুজু করে কোথায় শহর গিয়েছে, যত পুরুষ ওই মহিলাকে দেখেছে কতগুলো বাচ্চা আল্লাহ ওই মহিলার কাছে দান করেছে। প্রিয় মা বোনেরা, আপনারা যে সাজুগুজু করে রাস্তায় বের হন, কাপড় কোথায় নামা কোথায় ভাঁজ কোথায় উঁচু সব বোঝা যায়। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, পরপুরুষ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনাকে নিয়ে কল্পনা যাচনা বাসনা করে। আল্লাহ রাসূল বলেছেন যতগুলো কুদৃষ্টি তোমার প্রতি পড়বে ও মা, ততগুলো বাচ্চা আল্লাহ তোমার পেটে দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটির প্রসবের বেদনা হচ্ছে, কিন্তু ওই মহিলাটির প্রসব হচ্ছে না, এই জন্য মহিলাটি চিল্লাচিল্লি করে। অন্য কিতাবের মধ্যে আছে অন্য জাহান্নামী মহিলারা বলবে, চল 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 ওই বোনটা অনেক কষ্ট হয়, চল 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 একটু ওর কাছে যাই, ওর প্রসবটা করে দিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন ওই অন্য জাহান্নামীরা ওই মেয়ের কাছে যাবে, আগুনের রেহান শিকল ওই মহিলার প্রসবের রাস্তা দিয়ে ঢুকায়া দেবে, ওই মহিলার প্রসবের রাস্তা দিয়ে আগুনের রেহান শিকল ঢুকায়া দিয়া ওই বাচ্চাগুলোকে গলার সাথে পেঁচে পেঁচে টেনে টেনে বের করবে। আল্লাহ রাসূল বললেন একটা সন্তান ভূমিষ্ঠিত হতে সময় লাগবে দুনিয়ার 70,000 বছর।
এই জন্য আল্লাহ, ও মা বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে আপনাদেরকে সাবধান করে দিয়েছেন, ও মা বোনেরা, কারণ আল্লাহ আপনাদেরকে বড্ড বেশি ভালোবাসে গো, আল্লাহ আপনাদেরকে বড্ড বেশি মহব্বত করে, আল্লাহ আপনাদেরকে বড্ড বেশি পছন্দ করে। আল্লাহ বলেন, ও প্রিয় গোলামেরা শোনো, ও আমার বান্দিরা শোনো, তোমার মা তোমাকে যতটুকু ভালোবাসে তার চাইতে 99 গুণ আমি আল্লাহ তোমারে ভালোবাসি। তোমার মা যেমন চাই না তুমি আগুনের মধ্যে পড়ো, আমিও আল্লাহ চাই না তুমি আগুনের মধ্যে পুড়ে মারা যাও। ও বান্দি, এই জন্য আমি আল্লাহ তোমাকে সাবধান করে বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, আমার সন্তান হিসেবে আপনাদের পায়ে ধরে, ভাই হিসেবে আপনাদের পায়ে ধরে, ভাগিনা হিসাবে পায়ে ধরে, ভাস্তা হিসাবে পায়ে ধরে বলে যায়, ও মা বোনেরা, পায়ে হাত দিয়া বলে যায়, আল্লাহ আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদাই চলো না, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য জাহিলিয়াত যুগের নারীদের মতো চলা যাবে না। ওই যে আমি বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, নিজের সতীত্বকে যে হেফাজত করবে জান্নাতে আত্মার দরজা খোলা হবে। আপনাকে যখন আমি বললাম নিজের লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে, আপনি তখন বললেন হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, স্বামীর খেদমত আর লজ্জাস্থানে হেফাজত করতে পারবো না। পাগলেরা আমার, নিজের পায়ের থেকে মাথা পর্যন্ত যদি হেফাজত না করতে পারেন, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, রাস্তা দিয়ে চলাচল করার সময় যতগুলো পুরুষ তোমার বলি দেখাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কতগুলো পেটে তোমার বাচ্চা দান করবে। একটা বাচ্চা হতে সময় লাগবে 70,000 বছর। প্রিয় মা বোনেরা আমার, পরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন, ওই মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, ওই মহিলা আল্লাহর জান্নাতে কোনদিন যাবে না। ওই মহিলার জন্য জান্নাত হারাম, ওই মহিলার জন্য জান্নাত হারাম, ওই মহিলার জন্য জান্নাত হারাম। রাসূল বলেছেন জান্নাত হারাম তো হারাম তো হারাম, জান্নাতের গন্ধ বাসনাও পর্যন্ত ওই মহিলা পাবে না, পাবে না। কোন সে মহিলা? শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2055 নম্বর হাদিস। ও মা বোনেরা, আপনারা তো কি সুন্দর আইফোন ব্যবহার করে এভাবে সাপ দিলে কত রঙের হাদিস এসে যায়, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে এখান থেকে গিয়া কিংবা সকালবেলা ইবনে মাজাহ 2055 নম্বর হাদিসটা সার্চ দেবেন। আল্লাহ রাসূল বলেছেন ইবনে মাজাহ 2055 2055 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেছে, ওই নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, ওই মহিলা কোনদিন জান্নাতের বাসনাও পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। বিশ্বনবী বলছেন, কোন সে মহিলা? শুনে নাও, যে মহিলাটা স্বামীর সাথে ঠোকর মকর হলে, স্বামীর সাথে কথার কাটাকাটি হলে, স্বামীর সাথে ঝগড়া হলে, ব্যাগের মধ্যে কাপড়ের পোটলা তুলে বাপের বাড়ির দিকে রওনা হয় আর বলে আমারে তালাক দে। আছে না? আছে? রাসূল বলেছেন, স্বামীর সাথে ঝগড়া হলে বলে, তোর ভাত আমি খাবো না, তোর সংসার আমি করবো না, তোর সংসারের কপালে লাথি, আমারে তালাক দে, তালাক দে, ছেড়ে দে। আমি বলি, তোর কি বেড়ে গেছে যে চলে যেতে পারিস না? প্রিয় ভাই আমার, যে সকল মহিলারা কথায় কথায়
স্বামীর কাছে তালাক চাই, তোর ভাত খাবো না, দেশে খাবো না, তোর সংসার খাবো না, কষ্টের মধ্যে থাকবো না, এই সুখের মধ্যে লাগতে দে, তোর সংসার ভাত আমি খামোই না, তালাক দে, তালাক দে, তালাক দে। রাসূল বলেছেন যে মেয়েটা বারবার বারবার স্বামীর কাছে তালাক চাই, আল্লাহ রাসূল ইবনে মাজাহ 2055 নম্বর হাদিসে বলেছেন, আইয়ুমা ইমরাতিন সালাত যাওজুহা তালাকা ফি গায়রি মামাসিন ফারামু আলাইহা ওয়াকিয়াতুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলার জন্য জান্নাত হারাম যেই মহিলা স্বামীর কাছে তালাক চায়। কিন্তু আপনি যদি দোষী হন, এই যদি স্ত্রী তালাক চায়, তাতে কিন্তু কোনো স্ত্রীর উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু স্বামী নির্দোষ, এরপরও স্ত্রী বলে তালাক দে, তালাক দে, পাকি জামা পাই নাই, তালাক দে, ঈদের মধ্যে নতুন শাড়ি পাই নাই, তো ভাত খাবো না, তালাক দে। আল্লাহ রাসূল বলছেন, এই সকল মহিলা যারা কথাই কথাই স্বামীর কাছে তালাক চায়, এই মহিলার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহারামু আলাইহা রাহিয়াতুল জান্নাহ, এই মহিলার জন্য জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাসনাও হারাম। অথচ জান্নাতের বাসনা 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, আপনারা যদি স্বামীর সাথে তর্ক করেন, স্বামীর সাথে যদি বারবার তালাক চান, আল্লাহ রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জান্নাতের বাসনাও হারাম, জান্নাতের গন্ধ তুমি পাবে না, যার জান্নাতের গন্ধ 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। অনেক মা বোনদের মধ্যে এই গুণটা আছে, স্বামীর কাছে ঝগড়া হলে তালাক চাই, পায়ে হাত দিয়া বলে যাই, মা তালাকের শব্দ মুখেও তোমার যেন উচ্চারণ না হয়। আল্লাহ সকল মা বোনদেরকে হেফাজত দান করুন, সকলে বলুন আমিন। নাম্বার 2, প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, নাম্বার 2, যেই গুণটা যদি আপনার মধ্যে থাকে, ও মা শুনে রেখো, পর্দার অন্তরালের মা, ও ফুলপাড়া কানাইপাড়ার মায়ের শুনে রেখো, আল্লাহ রাসূল বলেছেন, তোমার মধ্যে যদি, তোমার মাঝে যদি এই গুণটা থাকে, এই গুণটা যদি তোমার মধ্যে থেকে থাকে, 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাঝে যদি এই গুণটা থাকে, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর ফেরেশতার লানত, তোমার উপর নাস আজমাইন, দুনিয়ার মানুষের লানত। রাসূল বলেছেন, যে মহিলাটা মাথার মধ্যে পরশুরা লাগায়, পরশুরা চেনেন? পরশুরা চেনেন? ধার করা চুল, বাজার থেকে বেনি কিনতে পাওয়া যায়, বাজার থেকে ধার করা চুল কিনতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, যে সকল মহিলাগুলা মাথার মধ্যে কেশ লাগায়, চুল লাগায়, ধার করা চুল, বেনি করা চুল, আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা মাথার মধ্যে কেশ লাগাবে, চুল লাগাবে, ধার করা চুল লাগাবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মহিলার জন্য জান্নাত হলো হারাম। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর রাসূলের অভিশাপ, তোমার উপর দুনিয়ার মানুষের অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, প্রিয় মা বোনেরা আমার, সহিহ বুখারী 5941 নম্বর হাদিস, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট বোন আসমা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালী হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস সহিহ বুখারী 5941 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী মাথার মধ্যে চুল লাগায় আর যেই মহিলা লাগায়া দেয়, যে লাগায় আর যে লাগিয়ে দেয়,
উভয়ের উপরে আল্লাহর লানত, উভয়ের উপরে রাসূলের লানত, উভয়ের উপরে ফেরেশতার লানত। যেই মহিলা চুল লাগায়া দেয়, বড় বোন ছোট বোনকে যদি লাগায়া দেয়, ছোট বোনও জাহান্নামী, বড় বোনও জাহান্নামী। ছোট বোনের জন্য, বড় বোনের জন্য, উভয় বোনের জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি আপনার রোগের কারণে যদি মাথা থেকে চুল উঠে যায়, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা সিদ্দিকা বড় বোন আয়েশা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছর 6 বছরের কুমারী স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনসার বংশের একজন মহিলা আমার কাছে এসে বললেন, আম্মা জান আয়েশা, আমি তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি, কিন্তু আমার মেয়ের অসুস্থতা জনিত কারণে মাথার সব চুল উঠে গিয়েছে। আমি আমার মেয়েকে এখন জামাইয়ের বাড়ি পাঠাবো, আমি আমার মেয়েকে তার স্বামীর বাড়ি পাঠাবো। আমি কি আমার মেয়েকে ধার করানো চুল লাগিয়ে দিতে পারি? আমি কি আমার মেয়েকে বেনি করানো চুল লাগাইয়া দিতে পারি? আম্মা জান আয়েশা বললেন, আনসার বংশের মহিলা, তুমি কি রাসূলের ওই হাদিসটা জানো না, যেটা রাসূল সহিহ বুখারীর 5941 নম্বর হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আমার ছোট বোন আম্মা জান, আমার ছোট বোন আসমা সিদ্দিকা, তিনি বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী মাথায় চুল লাগায় আর যে নারী লাগায়া দেয়। ও আনসার বংশের মহিলা, শুনে রাখো, তুমি যদি তোমার মেয়েকে মাথায় কেশ লাগাও, তুমি যদি তোমার মেয়েকে মাথায় চুল লাগায়া দাও, তুমি মা হিসাবে জাহান্নামে যাবে, তোমার মেয়েও জাহান্নামে যাবে, তোমার মাও বেটির জন্য জান্নাত হারাম। কথাকার। এই জন্য মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, হজ করেন, যাকাত দেন, মাথার মধ্যে যদি কালো চুল লাগান, ওই নামাজের 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় মা বোনেরা, আপনাদের মাঝে যাদের এই স্বভাব আছে, আল্লাহর ওয়াস্তে এই স্বভাবগুলো যেন বঞ্চিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার, যেই কারণে মহিলারা সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মা বোনেরা বিউটি পার্লারে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে চোখের উপরে চুল, এটাকে কি বলে? ভুরু। কি বলে? প্রিয় মা বোনেরা আমার, আপনার ড্রেসিং টেবিলের গায়ে খুঁজলে দেখা যায় শন। কি দেখা যায়? শন। শন চেনেন আপনারা? চিমটি। ওই শন দিয়ে কি করে জানেন? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ ওই শন দিয়ে আয়নায় এভাবে চোখে ধরবে, এইভাবে টেনে টেনে তুলবে। কথা বলেন ঠিক কিনা? তুলতে তুলতে পুল সিরাতির পুল ফেল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মা আমার, পরিষ্কার শোনেন, মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস। আরে আব্দুল রাজ্জাক আনসারীর মাহফিল বন্ধ করে দিবা কেন? কেন বন্ধ করে দাও? আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি না। আমার মতো শায়েখ প্রফেসর ইউনিয়নের মধ্যে দেখা যায় অহংকার না। রেফারেন্স কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন, একবারে পাই টু পাই কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। অথচ এই রকম কথা বলার পর যারা মাহফিল বন্ধ করে, এদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস, হযরতে আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও মেয়ে সাক্ষী থাকো, তুমি যে দোষের কথা বলতেছ, এই দোষ যদি আমার স্ত্রীর মধ্যে থাকে, তোমাকে আমি বললাম যে মহিলা ভুল প্রাপ্ত করে, ভুল চুল টেনে টেনে তোলে, এই ভুল চুল টেনে টেনে তোলার অভ্যাস যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর মধ্যে থাকে, তবে আল্লাহু বিল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছি, আমি ওই স্ত্রীর সাথে কিয়ামত পর্যন্ত সহবাস করব না। আপনার মেয়ে বাজার থেকে, বিউটি পার্লার থেকে ভুরু প্রাপ্ত করে আপনার ঘরে কিভাবে সন্ধ্যা আমার বুঝে আসে যায় না।
আপনার স্ত্রী কিভাবে নিজের ভুলগুলো সন্দেহে টুকরে টুকরে করে তোলে, আপনি কিছুই বলেন না, আমার মাথায় তাদের রেখে আসে না। অথচ জালিলুল কদর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, আমার স্ত্রীর মধ্যে যদি স্বভাব থাকতো যে আমার স্ত্রী তার সন্দেহে তার ভুলগুলো একটা চুল যদি আমার স্ত্রী তোলে, আল্লাহে বিল্লাহ, আল্লাহর কসম, এই স্ত্রীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনদিন মেলামেশা করতাম না, সহবাস করতাম না। আপনার স্ত্রী কি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী চেয়ে দামি? কথা বলেন, দামি? আপনার স্ত্রী ভুল প্রাপ করে আপনি কিছু বলেন না যে? আপনার মেয়ে ভুল চুল টেনে তো আপনি বলেন না যে? আপনার পুত্রবধূ ভুল চুল তুলতে তুলতে পুল সাথে রাস্তা ফেল করে আপনি যে কিছু বলেন না? এই ড্রাইভার কিয়ামতের ময়দানে অভিভাবক হিসেবে আপনাকে নিতে হবে, নিতে হবে, নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নামিসাতা ওয়াল মুতানাম্মাসাত, যেই নারী ভুল চুলগুলো টেনে টেনে তুলবে ওই নারীর উপরে আল্লাহর লানত, ওই নারীর উপরে तमाम পৃথিবীর সমস্ত ফেরেশতার লানত, ওই নারীর উপরে লানাতুল্লাহ ওয়ান নাস আজমাইন, দুনিয়ার মানুষের লানত। ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত হারাম, 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 যেই মহিলা ভুল চুল টেনে টেনে তুলবে। আপনি নামাজ পড়েন, দান করেন, হজ করেন, মেনে নিলেন, সব আপনার ভালো। আপনি পর্দাও করেন, আপনি মুখোশ পরেন, কিন্তু মুখোশের তলে আপনি ভুল চুল টেনে টেনে তুলে ঢেকে রেখেছেন। শুনে রেখো মেয়ে, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত না। নামাজ পড়তেছো জান্নাতের আশায়, রোজা রাখতেছো জান্নাতের আশায়, স্বামীর খেদমত করতেছো জান্নাতের আশায়, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার কারণে তোমার ঠিকানা হলো জাহান্নাম। নামাজ পড়ে লাভ নাই, নিজের ভুল চুল টেনে টেনে তোলা যাবে না। আল্লাহ আমাদের মা বোনদের, সকল বিশ্বের সমস্ত নারীদেরকে হেফাজত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4, যেই মহিলাগুলো দাঁতের মধ্যে স্লিং করে, স্লিং, চারটা দাঁত চিকন করে, খাটো দাঁত লম্বা করে, লম্বা দাঁত খাটো করে, দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে সৌজন্যের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 4886 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যেই নারীগুলো দাঁতের মধ্যে স্লিং করবে, দাঁত ফাঁকা করবে, ওই নারীরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। প্রিয় মা বোনেরা, আপনারা যারা দাঁতের মধ্যে স্লিং করছেন, ফাঁকা করছেন, ভবিষ্যতে করার পরিকল্পনা করছেন, আপনাদেরকে সতর্ক বার্তা আমি আব্দুল ওয়াজেদ আনসারী দিয়ে যাচ্ছি। সহিহ বুখারীর 4886 নম্বর হাদিস, সতর্ক সংকেত, সতর্ক সংকেত। আপনি যদি আপনার দাঁত স্লিং করেন, আপনি যদি আপনার দাঁত ফাঁকা করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত দান করুন। সকলে বলি আমিন। আপনারা তো ঠিক বলছেন, আপনার মেয়ের মধ্যে যদি স্বভাব থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি স্বভাব থাকে, আপনার পুত্রবধূর মধ্যে যদি স্বভাব থাকে, আল্লাহি বিল্লাহ, আপনি দাউসের খাতায় নাম লিখে দিয়ে দিয়েছেন। ঠিক বলেন না, বুঝে শুনে ঠিক কর। আপনি আপনার স্ত্রীকে নিষেধ করবেন, আপনার মেয়ের মধ্যে স্বভাব থাকতে নিষেধ করবেন, আপনার পুত্রবধূর মধ্যে স্বভাব থাকতে নিষেধ করবেন, না হলে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় আপনাদের জন্য হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে দাঁতের মধ্যে ফাঁক, দাঁতের মধ্যে স্লিং করার থেকে হেফাজত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, আপনি আপনার স্ত্রীকে সেন্ট দিয়েছেন, সেন্ট। আমি বিয়ে করেছি 7 বছর হচ্ছে, 7, আজও পর্যন্ত 1 টাকার একটা সেন্ট আমি আমার স্ত্রীকে কিনে দেই নাই। আপনি আপনার মেয়েকে কোথাও শহর মায়ের দোয়া কসমেটিক থেকে আপনি আজকে আপনার মেয়েকে সেন্ট কিনে দিয়েছেন, মানে আপনি ভাই হয়ে আপনার মেয়েকে সেন্ট কিনে দিলেন, মানে
স্ত্রীকে সেন্ট কিনে দিলেন, মানে পারফরমেন্স ব্যবহার করার জন্য আপনি আপনার স্ত্রীকে উদ্বুদ্ধ করলেন, আপনি আপনার মেয়েকে উদ্বুদ্ধ করলেন, আপনি আপনার পুত্রবধূকে বলছেন না তোমার গায়ে থেকে দুর্গন্ধ আসে, তুমি সেন্ট দিবা। এজন্য কিনে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ৪র্থ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ৪১৩ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী সেন্ট মেখে, আতর মেখে, পারফিউমস ব্যবহার করে ফুলপাড়ার রাস্তা দিয়ে, কোথাও শহরের রাস্তা দিয়ে, কানাইপাড়ার রাস্তা দিয়ে যারা সেন্ট মেখে, পারফিউমস ব্যবহার করে, আতর মেখে, সুগন্ধি মেখে যারা রাস্তাঘাট দিয়ে চলে, হাজী সাহেবের মেয়ে হলো, এই মেয়েরা হলো পতিতলয়ের মেয়ে। আমি আব্দুল আজিজ আনসারীর কথা, রাসূলের কথা, এরা হলো পতিতলয়ে যারা নিজের লজ্জা বিক্রি করে খায়। এরা হলো সেই মেয়ে, হাজীর মেয়ে হতে পারে, ইমামের বউ হতে পারে, যারা পারফিউমস ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে চলে। রাসূল বলেছেন এরা হলো পতিতলয়ের মেয়ে, এরা হলো নষ্ট মহিলা, ব্যভিচারিণী মহিলা। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি সেই সেন্ট কিনে দেন আপনার স্ত্রীকে। রাসূল বলেছেন যে মহিলা সেন্ট ব্যবহার করবে, আতর ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটবে, ওই মহিলার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। ওই মহিলার ঠিকানা সরাসরি জাহান্নাম। আমি আতর দিতে, সেন্ট দিতে নিষেধ করি নাই প্রিয় মা বোনেরা। আপনি আতর দেন, সেন্ট দেন, আমি আব্দুল আজিজ আনসারী নিষেধ করছি না। আপনি সেন্ট দিতে পারেন, প্রয়োজনে আতরের বোতল মাথায় ঢালতে পারেন। আপনি যখন একান্ত আপনার স্বামীর কাছে থাকবে, আপনার স্বামীকে রাজি খুশি করার জন্য প্রয়োজনে সেনের মধ্যে ডুব পর্যন্ত দিতে পারবে। এতে আপনার সদ্গায়ে জারিয়ার সব আমল বাইলে বিভক্ত হয়ে যাবে। স্বামী ছাড়া যখনই বিয়ের অনুষ্ঠান, স্বামী ছাড়া আকিকার অনুষ্ঠান, স্বামী ছাড়া মার্কেটের অনুষ্ঠানে যখনই আপনি সেন্ট ব্যবহার করবেন, আপনি তখন হয়ে যাবেন ওই পতিতলয়ের মেয়ে। আপনাকে সাবধান করছি, অনুরোধ করছি, কখনো সেন্ট ব্যবহার করবেন না, পারফিউমস ব্যবহার করবেন না, আতর লাগাবেন না। শুধু স্বামীকে রাজি খুশি করার জন্য আতর লাগাতে পারবেন। এই মহিলাই তো সালেহা মহিলা, এই মহিলাই তো কানেতা মহিলা, এই মহিলাই তো সংসারী সুখী মহিলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মা বোনেরা, বলতেছিলাম রাগ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬ নাম্বার বলেছেন, ওই মহিলা সরাসরি জাহান্নামে যাবে, ওই মহিলা সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মহিলা, যেই নারী পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক তো পরে আছে, উলঙ্গ মানে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌজন্যের জন্য পোশাক পরে। অথচ আপনি কি লক্ষ্য করেন না প্রিয় মা বোনেরা, জান্নাতি এক একটা হুর ৭০ জোড়া কাপড় পরে থাকবে। যেই ৭০ জোড়া কাপড়ের ফাঁক দিয়া ওদের শরীরের ত্বকের চামড়া কত ফর্সা দেখা যাবে, চামড়ার নিচে বস্তু দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির মধ্যে মজগা তাও দেখা যাবে। চিন্তা করেন জান্নাতি মহিলারা কত সুন্দর হবে। তাদের একখানি সুন্দর আপনি হবেন? কথা বলেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ৫৪৭৫ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি ২ শ্রেণীর নারীকে জাহান্নামে দেখলাম, অথচ আমি ২ শ্রেণীর মহিলাকে জাহান্নামে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলা, ওই সকল মহিলারা যারা, ওই সকল নারীরা যারা কাপড় পরে উলঙ্গ অবস্থায় থাকে, কোথায় নামা, কোথায় উঁচু, কোথায় ভাত সব দেখা যায়। তারা নিজেকে এমন ভাবে চলাচল করে, তারা নিজেদের পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, মাথার মধ্যে খোপা লাগায়, ডান লাগায়, এমন ভাবে ডান লাগায়, কুজে আপনার ওই যে আপনার ঘোড়ার আপনার ওই যে কুজের মতো হেলে দুলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, এই মাথার এই মাঝখানে দেখবেন ডান লাগায়, এমন মেয়েরা আছে না, এর মাথার চুলে ম্যাচের ঠোকা দিবেন। কি দিবেন? যারা মাথার উপরে চুল লাগে হেলে দুলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কি পতিতলয়ের মেয়ে, তুমি কি বেশ্যা মেয়ে, যা তুমি মাথার উপরে চুল লাগাইছো, মানে খোপা লাগাইছো, ডান লাগাইছো,
হেরে দুলে যারা রাস্তা দিয়ে নিজের পুরুষদেরকে আকৃষ্টিত করতে চায় এবং তারা নিজের পুরুষের কাছে আকৃষ্টিত হতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই মহিলারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতা কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলেন এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, কাযা ওয়া কাযা, জান্নাতের গন্ধ অসংখ্য দূর রাস্তা থেকে পাওয়া যায়। প্রিয় মা বোনেরা, আপনি টাইট ফিটিং পোশাক পরছেন, আপনি টাইট ফিটিং পোশাক পরছেন মানে আপনার জন্য জান্নাত হারাম। আপনি টাইট ফিটিং পোশাক পরছেন নিজের সৌজন্যের বৃদ্ধির জন্য, খোপা লাগাইছেন মাথার উপরে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত, তোমার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম তো হারাম, তোমার জন্য জান্নাতের গন্ধ বাসনাও হারাম। কাযা ওয়া কাযা, জান্নাতের গন্ধ যে অনেক দূর রাস্তা থেকে পাওয়া যায়। সাবধান প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, যেই মা বোনেরা বিধর্মীদের কালচার গ্রহণ করে, কালচার জানেন? বিধর্মীদের কালচার মানে বিধর্মীরা যা করে আপনার স্ত্রীও তাই করতে চায়, আপনার মেয়েও তাই করতে চায়, সেই অনুযায়ী চলতে চায়। আজকের মা বোনেরা বেশিরভাগ ভারতের কালচার মানে, কথা বলেন ঠিক কিনা? বিজাতিদের হিন্দুদের কালচার আপনার মা বোনেরা মানে ওই ভারতের জি বাংলা, স্টার জলসা, জি সিনেমার ওই নায়িকারা যে রঙের জুতা পরে আপনার স্ত্রী সেই রঙের জুতা পরার বায়না ধরে, কথা বলেন ঠিক কিনা? ওই স্টার জলসার পাখি কিরণমালা যেই রঙের পোশাক পরে আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী সেই রঙের পোশাক পরতে চায়, কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী ওই ভারতের কালচার দেখে যেভাবে শাশুড় আর ছেলের বাবার মধ্যে ঝগড়া, আপনার স্ত্রী সেইভাবে ট্রাই করে ঝগড়া করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনার ওই ভারতের জি বাংলা স্টার জলসার কালচার দেখে আপনার স্ত্রী যেইভাবে ওই নায়িকারা চুল বাঁধে, আপনার স্ত্রী সেইভাবে চুল বাঁধার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছে, যেই যাকে অনুসরণ করবে, যেই যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসর হবে। আজকে আপনার স্ত্রী যদি কিরণমালার ওই আদর্শ গ্রহণ করে, আজকে আপনার স্ত্রী যদি ওই পাখির আদর্শ গ্রহণ করে, আপনার স্ত্রী যদি জি বাংলা, জি সিনেমার স্টার জলসার আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম ওই স্টার জলসা, ওই জি বাংলা, ওই জি সিরিয়ালের নায়িকারা যেই কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে, আপনার খালাকে, আপনার ফুফুকে, আপনার আন্টিকে ওই কাতারেই দেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা থেকে বাঁচার দায়িত্ব হলো আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সকল মহিলারা বিধর্মীদের কালচার ন্যাচারাল গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, এই সকল মহিলাদের জন্য জান্নাত হারাম। কথাকার এই জন্য প্রিয় ভাইরা আমার, এই মা বোনদেরকে নষ্ট করলো জি বাংলার স্টার জলসা, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসাই জি সিনেমায়, স্টার জলসাই জি সিনেমায় চলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্টার জলসা জি সিনেমা, স্টার জলসা জি সিনেমা চলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আর তাহার কারণে ওই সব চলেন দাদার দেশে, তাও তো সবাই জানে।
পরিবারের অশান্তি আর যাহার কারণে ওই সব চলেন দাদার দেশে, তাও তো সবাই জানে। ওই সব চলেন বন্ধ করলে, ওই সব চলেন বন্ধ করলে শান্ত হবে দেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রীর নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকীয়া প্রেমের লাগি, পরকীয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। হিন্দি সিরিয়ালে আমার ফুলপাড়ার মা বোন হলো শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় মা বোনেরা, যারা বিধর্মীদের কালচার গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন, যারা বিধর্মীদের, হিন্দুদের, খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার গ্রহণ করবে এদের কপালে আল্লাহর জান্নাত হবে না। ৮ নম্বর বিশ্বনবী বলছেন, যেই নারী স্বামীর সাথে তর্ক করে এমন মহিলা সোফাদার মহিলা আছে না নাই? আপনি একটা কথা বলে দুইটা কথা কয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, যে সকল মহিলা স্বামীর উপরে চোখ রাঙা কথা বলে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে সম্মান দেয় না, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলার কপালে আল্লাহর জান্নাত কোনদিন হবে না। সহিহুল বুখারীর ২য় নম্বর খণ্ড ৭৮৩ নং পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, قال رأيت النار فإذا أكثر أهلها النساء يغفرون قيل أي يكفرون بالله قال يكفرون العشير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি দোষ করেছে? তারা কি আল্লাহর নাশকরিয়া আদায় করেছে? আকসারু আহাদিহান নিসা, আল্লাহ রাসূল বলেন, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখলাম। কিলা, সাহাবারা প্রশ্ন করলেন, আয়াগফিরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাশকরিয়া আদায় করেছে? বিশ্বনবী বলছেন, না, তারা আল্লাহর নাশকরিয়া আদায় করে নাই। ক্বালা ইয়াগফিরুনা লাশির, তারা তাদের স্বামীর নাশকরিয়া আদায় করেছে, স্বামীর সাথে তর্ক করেছে, স্বামীর বাজার পছন্দ করে নাই, স্বামীকে সম্মান দিয়ে কথা বলে নাই, স্বামীর উপর চোখ রাঙায় কথা বলেছে, স্বামীর মনে কষ্ট হয়েছে, যেই জন্য বেচারা চোখ দিয়ে টকটক করে পানি পড়ে। আল্লাহ রাসূল বলছেন, এমন দুর্ভাগ্য স্ত্রী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে চৌকাঠের বারান্দাও কোনদিন দেখবে না। প্রিয় ভাইরা আমার, মা বোনদের বিষয়ে অনেক কথা ছিল, আপনাদের বিষয়ে যে বিষয়ে আমি খুতবা দিয়েছি ওই বিষয়ে তো কোনো কথাই বলতে পারিনি।